কি অবস্থা সবার? আজকের ভিডিওতে তোমাদের আমি এমন 5টি অ্যানিমে মুভি সাজেস্ট করব যেগুলো তোমাদের লাইফে একবার হলেও দেখতেই হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 5, দি ফার্স্ট অফ ফায়ারফ্লাই। এই মুভির মধ্যে একটা ছেলে ও একটা মেয়ের লাভ স্টোরি দেখানো হয়, বাট ছেলেটা মানুষ না, বলতে পারো এক প্রকারের ভুল। আর মেইন প্রবলেম হচ্ছে মেয়েটা যদি কখনো ভুলেও ছেলেটাকে জাস্ট একবার টাচ করে তাহলেই ছেলেটা মারা যাবে। তো তাদের লাভ স্টোরি শেষ পর্যন্ত কেমন ছিল সেটা জানতে হলে তোমাদের মুভিটা দেখতে হবে। আর হ্যাঁ, মুভিটা জাস্ট 45 মিনিটসের। নাম্বার 4, সুজুন। এই মুভির মধ্যে একটা দরজা দেখানো হয় যার এক পাশে শয়তানের দুনিয়া আর অন্য পাশে মানুষের দুনিয়া আছে। তো কিছুক্ষণ পর পর পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দরজাটা ওপেন হয় আর শয়তান মানুষের দুনিয়ায় এসে মানুষের দুনিয়া ধ্বংস করতে চায়। তবে সাউদা নামের একটা ছেলে সবসময় এইসব দরজাকে বন্ধ করে শয়তানকে আটকে রাখে এবং পৃথিবীকে প্রোটেক্ট করে। বাট একদিন সাউদা একটা চেয়ার হয়ে যায়। তো কি জন্য হয় এটা তোমরা মুভিতেই দেখে নিও, এখন বলবো না। এখন সুজুমি নামের একটা মেয়ে চেয়ার হওয়া সাউদাকে হেল্প করতে থাকে ওইসব দরজা বন্ধ করতে। এসবের মধ্যেই ওদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। তো সুজুমি কি এখন শয়তানের হাত থেকে দুনিয়াকে প্রোটেক্ট করতে পারবে কিনা আর সাউদাকে আবার মানুষ করতে পারবে কিনা সেটা জানতে হলে তোমাকে এই মুভিটা দেখতে হবে। নাম্বার 3, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মুভিটা আমি তাদেরকে বেশি রেকমেন্ড করব যারা মুভ অন করতে পারতেছে। এই মুভিটা তোমাকে অনেক ভালো করে এটা বুঝিয়ে দেবে, তোমার জন্য কখনো কেউ ওয়েট করবে না শেষ পর্যন্ত। এই মুভিটায় 3টি আলাদা আলাদা স্টোরি দেখানো হয়। একটা ছেলে ছোটবেলায় একটা মেয়েকে ভালোবাসতো, বাট তাদের ফ্যামিলির জন্য তারা আলাদা হয়েছে। তারপর ছেলেটার লাইফে অনেক মেয়ে আসছে, বাট ছেলেটা ছোটবেলায় সেই মেয়েটাকেই ভালোবেসে গেছে। তো শেষ পর্যন্ত কি হয় এটা দেখার জন্য তোমাকে মুভিটা দেখতে হবে। নাম্বার 2, ইওর নেম। জাস্ট ইমাজিন করো তুমি রাতে একটা ছেলে হয়ে ঘুমাইলা আর সকালে একটা মেয়ের বডিতে উঠলা, কেমন লাগবে তখন? এই মুভিটাও ঠিক এই মুভিটাই দেখানো হয় একটা ছেলেকে এবং একটা মেয়েকে যারা তাদের বডি চেঞ্জ করতে পারে। এসবের মধ্যেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর হ্যাঁ, এদের দুজনের টাইমের মধ্যে একটা গ্যাপ আছে 3 বছরের, মানে ছেলেটা 3 বছর আগে আছে আর মেয়েটা 3 বছর পরে। তো এখন কি তারা আবার এক হতে পারবে কিনা সেটা জানতে হলে তোমাকে এই মাস্টারপিস মুভিটা দেখতে হবে। এন্ড নাম্বার 1, আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস। এটা আমার দেখা অনেক স্যাড একটা অ্যানিমে মুভি। এন্ড হ্যাঁ, তুমি যদি জেনে শুনে ডিপ্রেশনে যেতে চাও তাহলে এই মুভিটা তুমি দেখতে পারো। এই মুভিতে একটা ছেলেকে দেখানো হয় যে অলওয়েজ একা থাকে, চুপচাপ থাকে, কারোর সাথে তেমন কথা বলে না, মানে এক কথায় একটা ইন্ট্রোভার্ট। বাট একদিন একটা মেয়ের সঙ্গে দেখা হয় আর মেয়েটা একদম ছেলেটার উল্টো ছিল, মানে এক্সট্রোভার্ট আমার মতো। তো ছেলেটা একদিন মেয়েটার একটা ডায়েরি পায় যেখানে লেখা ছিল মেয়েটা মারা যাবে কিছুদিনের মধ্যে তার একটা রোগের কারণে। বাট মারা যাওয়ার আগে মেয়েটা ছেলেটার সাথে ঘুরতে চায়, টাইম কাটাতে চায়, এন্ড এসব করতে করতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে তোমাদের মুভিটা দেখতে হবে। তো তোমরা যারা অ্যানিমে ফ্যান আছো বা নতুন নতুন অ্যানিমে দেখতে চাচ্ছ সবাইকে বলতেছি চলো সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলা অ্যানিমে কমিউনিটি গড়ে তুলি। তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর হ্যাঁ, এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে তোমার ফেভারিট অ্যানিমে মুভির নাম লিখতে পারো।